বন্ধুরা আমি এই দুদিন ধরে দেখছি অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে যে ওয়াট স্টুডিওটা ওপেন করলে নাকি চ্যানেল ডেট হয়ে যাবে, চ্যানেল ফ্রিজ হয়ে যাবে বারবার ওয়াট স্টুডিওটা ওপেন করলে। সে কারণে বারবার ওয়াট স্টুডিওটা ওপেন করো না, ঠিক আছে। যে একটা ইউটিউবার ভিডিও বানিয়েছে তারপর থেকে হিন্দি ক্যাটাগরিতে বাংলা ক্যাটাগরিতে অনেক ইউটিউবাররা কিন্তু এই টপিকে ভিডিও বানাচ্ছে যে বারবার ওয়াট স্টুডিওটা ওপেন করলে নাকি চ্যানেল ডেট হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, মানে ভিউজ আসবে না, বুঝতে পারলে তো, মানে চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। দেখো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে এটা আমি ক্লিয়ার করে দিতে চাই যে এটা ফালতু কথা, ঠিক আছে, একদম ফেক নিউজ বলতে পারো। মানে ওয়াট স্টুডিওটা তো ইউটিউব আমাদেরকে দিয়েছে যাতে করে আমরা বারবার ওয়াট স্টুডিওটা ওপেন করে দেখতে পারি, আমাদের ভিডিও কিরকম কি পারফরমেন্স করছে, অ্যানালিটিক্স চেক করতে পারি, ঠিক আছে, সমস্ত কিছু, যে আমার অডিয়েন্সরা কোন কান্ট্রি থেকে আমার ভিডিও দেখছে, ভিডিও পারফরমেন্স কেমন আছে 1 ঘন্টা 2 ঘন্টা, ওই জন্য আমরা বারবার ওপেন করে করে দেখি যে ভিউজ বাড়ছে কি বাড়ছে না ভিডিওর মধ্যে, ঠিক আছে, বুঝতে পারলে। যেটা কিন্তু পুরো ফালতু কথা যে ওয়াট স্টুডিওটা বারবার ওপেন করলে নাকি চ্যানেল ডেট হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, ঠিক আছে। এটা একদিকে গেল। এবার তোমাদেরকে বলি এই টেক ইউটিউবারগুলো এই একই টপিকে বেশি বেশি করে ভিডিও কেন বানাচ্ছে। এটা হচ্ছে একটা মাস্টার মাইন্ড গেম, বুঝতে পারলে। ইউটিউবে এসেছে, তোমাদেরকেও কিন্তু এভাবে কাজ করতে হবে। যখন একটা ইউটিউবার এই টপিকে ভিডিও বানালো, প্রত্যেকটা টেক ইউটিউবার ক্যাটাগরি ইউটিউবারগুলো কিন্তু দেখো এই টপিকে ভিডিও বানানো শুরু করে দিল যে ওয়াট স্টুডিওটা ওপেন করো না, ওয়াট স্টুডিওটা ওপেন করলে নাকি চ্যানেল ডেট হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। তারপর তারা সব ভিডিওর মধ্যে বলে দিল যে না, এগুলো ফেক নিউজ, সব ফালতু কথা, ঠিক আছে। অনেক বড় বড় ইউটিউবাররা এইসব তোমাদের উল্টো পাল্টা বোঝায়। ওয়াট স্টুডিওটা তোমরা যতবার খুশি ওপেন করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা ইউটিউবার বানানোর পর থেকে সব ইউটিউবারগুলো কেন বানাচ্ছে এই টপিকে ভিডিও? এই একই টপিকে প্রত্যেকটা টেক ইউটিউবার ভিডিও বানানোর একটাই কারণ এটা এখন কিন্তু টেক চ্যানেলের ট্রেন্ডিং টপিকের মধ্যে আছে। যখন একটা ইউটিউবার ভিডিও বানাচ্ছে সবাই কিন্তু এই টপিকে ভিডিও বানাচ্ছে যাতে করে তাদের চ্যানেলগুলো বেশি বেশি করে তাদের ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হয়। সেই কারণে বন্ধুরা তোমাদেরকেও কিন্তু খেয়াল রাখতে হবে যে তোমার ক্যাটাগরিতে যেসব বড় বড় ইউটিউবার আছে কি ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। যখন একটা ইউনিক টপিকে ভিডিও বানাবে তোমাদের কিন্তু সেই ট্রেন্ডিং টপিকটাকে কাজে লাগিয়ে তোমাদেরকেও কিন্তু সেই সেম টপিকে ভিডিও বানাতে হবে। যার ফলে কি ওই বড় ইউটিউবারটার যদি ভালো রকম ভিউজ চলে আসে, ওই ভিডিওটা 1 লাখ 1.5 লাখ, তোমার দেখবে তখন 20,000 কি 30,000 ভিউজ চলে আসবে, তখন কিন্তু সেই চ্যানেলের অডিয়েন্সগুলো তোমার চ্যানেলে আস্তে আস্তে চলে আসবে এবং চ্যানেল কিন্তু খুব র্যাঙ্ক করবে। সেই কারণে বন্ধু তোমাদেরকে আমি বারবার বলছি, ইউটিউবে এসেছো যে নিজের মতো প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে দেবো আর ইউটিউবটা ওপেন করে দেবো, তারপর বারবার ওয়াট স্টুডিও ওপেন করে দেখবো ভিউজ আসে কি না আসে, ওইভাবে করলে হবে না। তোমার ক্যাটাগরি যেসব চ্যানেল আছে, ছোট চ্যানেল বা বড় চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলকে তোমাকে কিন্তু প্রতিদিন একবার করে ভিজিট করে দেখতে হবে যে কি ভিডিও আপলোড করছে, কোনটা ট্রেন্ডিংয়ে আছে, কোন ভিডিওটা সবাই তোমার ক্যাটাগরি সবাই বানাচ্ছে, তখন তোমাকেও কিন্তু বানাতে হবে, বুঝতে পারলে। সেই কারণে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কিন্তু ডাউটটা ক্লিয়ার করে দিলাম যে ওয়াট স্টুডিওটা বারবার ওপেন করলে কোনো সমস্যা নেই, যতবার খুশি তোমরা ওপেন করতে পারো। কারণ ওয়াট স্টুডিওটা তো ইউটিউব আমাদেরকে দিয়েছে যে যাতে করে আমরা অ্যানালিটিক্স চেক করতে পারি, যেটা তোমাদের সবার প্রথমেই বললাম। তাই বন্ধুরা এই ছিল ভিডিওটা থেকে তোমাদেরকে কিন্তু দুটো আমি ইনফরমেশন দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই, ভালো থাকবে, ধন্যবাদ।